লিটন মিরাজের জুটিতে নতুন বিশ্ব রেকর্ড টাইগারদের। কি সময়ই না জুটিটা বেঁধেছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইনিংসের বয়স তখন মাত্রই 11.5 ওভার। এর মধ্যে কিনা 26 রান তুলতে নেই 6 উইকেট। সেখান থেকেই কি প্রতিরোধে না গড়ে তুললেন লিটন ও মিরাজ। না, তারা খুঁটি গেড়ে বসে থাকেননি উইকেটে। দারুণ সব শটের পসরা সাজিয়ে গড়ে ফেললেন 165 রানের জুটি। মিরাজ খুররম শেহজাদকে ফিরতি ক্যাচ দিতেই ভাঙে জুটি। ততক্ষণে অবশ্য একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন লিটন দাস ও মিরাজ। 147 বছরের টেস্ট ইতিহাসে 50 রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটিটা যে তাদেরই। লিটন মিরাজের জুটিতে নতুন বিশ্ব রেকর্ড নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর সাথে আছি আমি মেহেদী হাসান। সপ্তম উইকেটে 165 রানের জুটি গড়েছেন লিটন মিরাজ। এর আগে 50 রানের কমে 6 উইকেট খোয়ানোর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল 115 রানের। সেই রেকর্ডটিও হয়েছিল পাকিস্তানে 2006 সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 39 রানে প্রথম 6 উইকেট হারায় পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে 115 রানের জুটি গড়েন আব্দুল রাজ্জাক ও কামরান আকমল। রাজ্জাক 45 রান করে বিদায় নিলে ভাঙে সেই জুটি। উইকেট কিপার ব্যাটসম্যান কামরান ফিরেছিলেন শোয়েব আখতারকে নিয়ে অষ্টম উইকেটে 82 রানের জুটি গড়ার পর 113 রান করে। সেই ইনিংসে 245 রানে অল আউট হয়েছিল পাকিস্তান। 50 রানের কমে 6 উইকেট খোয়ানোর পর সপ্তম উইকেটে আর একবারই 100 রানের জুটি দেখেছে। 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে যেটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এনকোরমা বোনার ও জোশুয়া দা সিলভা। ক্যারিবীয়রা 18 রানে প্রথম 6 উইকেট হারানোর পর ঠিক 100 রানই যোগ করেন দুজন। ওয়ানডেতেও 50 রানের কমে প্রথম 6 উইকেট হারানোর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিতে আছে মিরাজের নাম। 2022 সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 45 রানের 6 উইকেট হারানোর পর আফিফ হোসেনকে নিয়ে 174 রানের জুটি করেন মিরাজ। অন্যদিকে সাকিব আরমার দিলেন জোরের ওপর ছাড়া বলটি কিছুটা নিচু হলো। বাবর আজম ঠিক সময়ে ব্যাটটা নামাতে পারেননি, সোজা গিয়ে বল লাগলো তার ব্যাটে। নন স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ান যা বোঝার বুঝেই গেছেন। আম্পায়ার আউট দেওয়ার আগে দিলেন মাথায় হাত। রিজওয়ান বুঝেছেন বাবরেরও বুঝতে বাকি থাকার কথা নয়। রিভিউ নেওয়ার প্রশ্নই ওঠে না। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে ফেরেন 31 রান করা বাবর। ছন্দে না থাকা বাবর এদিন ছন্দে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। 77টি বল খেলেছেন, 2টি চারও মেরেছেন। শেষ পর্যন্ত সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে হার মেনেছেন। যদিও সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো শুরুর পর এমন উইকেট দিয়ে আসা বাবরের জন্য নতুন কিছু নয়, বরং এটাই যেন পরিণত হয়েছে নিয়মে। বাবর টেস্টের সর্বশেষ 50 পেয়েছেন 2022 সালের ডিসেম্বরে। এরপর এই সংস্করণে বাবর খেলেছেন 14 ইনিংস, যেখানে তার সর্বোচ্চ ইনিংস 41 রানের। অস্ট্রেলিয়া সফরে সেটি হয়েছে। এই টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত 14 ইনিংসে বাবরের গড় মাত্র 21.85, অথচ 14 ইনিংসের মধ্যে 10 ইনিংসেই 20 রানের বেশি করেছেন বাবর। অর্থাৎ তিনি শুরুটা পাচ্ছেন। 14 ইনিংসে টানা ব্যর্থতার পরও টেস্টে এখনও বাবরের গড় 44.89। এই গড়ের যে কোনো ব্যাটসম্যানকে আসলে নির্দ্বিধায় ভালো বলা যায়। তবে বাবরকে তো কেউ শুধু ভালোর তালিকায় রাখতে চান না, বা তিনি নিজেও শুধু ভালো তকমা পাওয়ার জন্য ক্রিকেট খেলেন না। 29 বছর বয়সী বাবরকে এর মধ্যে অনেকেই পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যানের তকমা দিয়েছেন। তার তুলনার লড়াই বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথদের সঙ্গে। বাবরের সামর্থ্য আছে তাদের সঙ্গে লড়াই করে সময়ের সেরা ব্যাটসম্যান হওয়ার। এর আগে সেটা তিনি প্রমাণও করেছেন।